অনেক ধরনের ঘুগনি খেয়েছো, মানে ডিমের ঘুগনি খেয়েছো, তারপর হচ্ছে নর্মাল ঘুগনি খেয়েছো। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাংসের ঘুগনির রেসিপি। আমি জানি তোমাদের শুনতে একটু আজব লাগছে, বাট হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে মাংসের ঘুগনি হবে, তাই ভাবলাম যে যখন বাড়িতে রান্নাই হচ্ছে তো তোমাদের সাথে কেন শেয়ার করবো না। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর রেসিপিটা দেখা যাক। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখো যে কেমন হচ্ছে না হচ্ছে, তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, কতটা হেল্প হয়েছে, কতটা টেস্টি হয়েছে ঘুগনিটা। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস স্টার্ট। ফার্স্টই তো আমি এখানে সারা রাত ভিজিয়ে রাখা মটর নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে দিনের দিন ভেজাতেও পারো। আমি এখানে একটা সিটি মেরেছি, তোমাদেরকে এখানে দুটো সিটি মারতে হবে। আর আলুগুলোকে যেরকম পোস্তর আলু কাটে সেরকমভাবে আলুগুলোকে কেটে নিতে হবে। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছিলাম হচ্ছে 5 থেকে 6টা মতো, একটু বেশি পরিমাণে গ্রেভিটা করার জন্য, কারণ আমাদের মাংসের পরিমাণটা ছিল হচ্ছে 500, তাই আমি 5 থেকে 6টা মতো এখানে আমি পেঁয়াজ নিয়েছি। আর তার পরিমাণ অনুযায়ী আদা কুচি, লঙ্কা কুচি, টমেটো দুটো আর একটু রসুন কুচি নিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি আদা আর রসুনটাকে পেস্ট করে নেবো। আমাদের এখানে আদা রসুনটা পেস্ট হয়ে গেলে আমি কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দেওয়ার পর আমি এখানে হলুদ দিয়ে দেবো, কারণ হলুদ দিলে তেলটা ছিটকাবে না, এই কারণে হলুদ দিয়ে দেবো। তো হলুদটা দেওয়ার পর আমি এখানে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এখানে দিয়ে দেবো। আর পেঁয়াজগুলো আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা নরম হয়ে যাচ্ছে, গোল্ডেন ব্রাউন কালার চলে আসে, ততক্ষণ আমি এটাকে ফ্রাই করব। পেঁয়াজ কুচিতে যে আমি কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম ছিঁড়ে, সেই কাঁচা লঙ্কাগুলো এখানে দিয়ে দেবো। আর এই দুটোকে ভালো করে নেড়ে যেতেই হবে যেন এটা ভালো মতো ভাজা হয়ে যায়। আর ভাজতে ভাজতে আমি দেখেছিলাম যে তেল একটু কম পড়ে গেছে, তাই আর একটু তেল দিয়ে আমি এটাকে ভাজতে শুরু করি। একটু বেশি তেল দিয়ে না ভাজলেও যে গ্রেভিটা ভালো আসবে না, তাই একটু বেশি তেল দিয়ে তোমরা সবসময় চেষ্টা করবে ভাজতে। আর আমি এখানে সর্ষের তেল দিয়ে আমি পুরো রান্নাটা কমপ্লিট করেছি। তোমরা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারো অথবা সাদা তেলও ইউজ করতে পারো। তারপর আমি টমেটোগুলো এখানে দিয়ে দিয়েছি, টমেটোগুলো এর সাথে ভালো করে ভেজে নেবো। যখন দেখবো টমেটোটা একটু নরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আমি লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু কম দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কার পরিমাণটা অনেকটা দিয়েছি আর আমি খুব একটা ঝাল খেতে পছন্দ করি না। বাবা মায়ের ঝাল খেতে ইচ্ছা করলে তারা কাঁচা লঙ্কা কেটে খেতে পারবে, তাই আমি আর মানে বেশি লঙ্কা গুঁড়ো দিইনি। তারপর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তোমাদের যতটা পরিমাণে মাংস থাকবে তুমি ততটা পরিমাণেই দেবে। তারপর জিরে গুঁড়ো দেওয়ার পর আমি এখানে হলুদের একটু কম পরিমাণেই দেবো, কারণ মটর আলু সেদ্ধ করার সময় আমি এখানে হলুদ দিয়েছি, তাই আমি এখানে হলুদটা কম পরিমাণেই দেব। তো হলুদটা দেওয়ার পর আমি যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। আর এই পেস্টটায় জল বুলিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দেবো। আর এইটাকে আমি ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ না এটা ভালো করে মিক্স হয়ে তেল ছাড়ছে, ফুটতে শুরু করছে। যখন তোমরা দেখবে যে এটা ফুটতে শুরু করে দিয়েছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন তোমরা বুঝতে পারবে যে মশলাটা হয়ে গেছে। তারপর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তো নুন দেওয়ার পর এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করার পর আমি যে মাংসটাকে এনেছিলাম ধুয়ে রেখে দিয়েছিলাম, আমি এখানে নিয়েছিলাম চিকেন, তোমরা চাইলে এখানে মাটনও নিতে পারো। আমি এখানে চিকেনই নিয়েছি কারণ আমি মাটন যেহেতু খাই না তাই। তারপর এটাকে ভালো করে কষাতে হবে। তোমরা যেরকম নর্মালি মাংস কষাও সেরকমই কষাবে যতক্ষণ আর কি তেল ছাড়ছে, পুরো জলটাকে অ্যাবজর্ব করেছি। তোমরা হ্যাঁ একটু কিন্তু জল দেবে না, পুরোটা কিন্তু কষা হবে, কারণ একটু জল দিলে ওখানে যে মটর আলুতে জল আছে তখন সেখানে প্রচুর পরিমাণে জল হয়ে যাবে আর খেতে একটুও ভালো লাগবে না। তাই জলটা একটু পরিমাণ মতো কমই দেবে, মানে এই মাংস কষাতে তো জল একদমই দেবে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ মটর আর আলু সেদ্ধ হয়ে গেছে, আর আমি এখানে হাঁড়িতে আজার করে নিয়েছি কারণ হাঁড়িতে রান্নাটা করতে সুবিধা হবে এই কারণে। তারপর মাংস কষাটা আমি হাঁড়িটার মধ্যে ঢেলে দেবো আর ভালো করে এখানে মিক্স করে নেবো যাতে সমস্তটা মিক্স হয়ে যায়, মশলাটা পুরোটা মিক্স হয়ে যায়। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবে যে আর কিন্তু তোমরা কোনো প্রকার মশলা দেবে না। তোমরা নাড়াচাড়া করতে করতে যখন এটা ফুটবে তখন হয়তো নুন যদি কম হয় তাহলে নুনটা দেবে। আর কড়াইটা ধুয়ে সেই কড়াই জলটা আমি এখানে দিয়ে দেবো। আমি একটুখানি দিয়েছিলাম, এটা 2-3বার, তোমরা যাতে ভালো করে বুঝতে পারো। তো চলো দেখে নিই আমাদের মাংসের খিচুড়ি কেমন হয়েছে তার ফাইনাল লুকটা।
তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে টেম্পটিং লাগছে দেখতে। আর অনেকটা পরিমাণে যেহেতু মাংস দেওয়া হয়েছিল তাই খেতেও খুব ভালো হয়েছিল। আর তোমরা যদি নিরামিষ করতে চাও নিরামিষও করতে পারো, অসুবিধা কিছুই নেই। বাট মাংসের খিচুড়িটা একটা ইউনিক লেগেছে আমার কাছে, তাই তোমাদের সাথে শেয়ার করেছি আমি। আর এখানে মাংসটাও পরিমাণ মতো সেদ্ধ হয়েছিল, মটরটাও পরিমাণ মতো সেদ্ধ হয়েছিল, তাই জন্য টেস্টটা যেন আর একটু বেশি এনহ্যান্স হয়ে গিয়েছিলো। আমি এখানে পুরোটাকে সার্ভ করেছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু লেবুর রস আর বাড়ির তৈরি গরম মশলা দিয়ে। আর হ্যাঁ, আমাদের বাড়িতে গরম মশলা ছিল না তখন, তাই জন্য আমি ঘুগনিতে গরম মশলা দিতে পারিনি। তো তোমরা যদি কেউ চাও যে ঘুগনিতে ডাইরেক্ট গরম মশলা দেবে তো তোমরা দিতে পারো, বাট আমাদের বাড়িতে ছিল না বলে আমি দিইনি। তোমাদের বাড়িতে যদি থাকে তাহলে অবশ্যই দিতে পারো। আমি জানি গাইস এই ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে, বাট কিছু করার নেই, 8 মিনিটের ভিডিও আমাকে করতে হবে। এই ভিডিওটা একটু ছোটো হয়ে যাচ্ছিল বলে আমি 8 মিনিট করার জন্য একটু বড় করে করেছি ভিডিওটা। বাট তোমাদের রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকেকার মতো এত দূরই, দেখা হচ্ছে তাড়াতাড়ি খুব ভালো একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।